ভালোবাসার প্রত্যেকটা কর্মকাণ্ডে আপনারা শরীক থাকেন, মসজিদে হোক, মাদ্রাসা হোক, দরবারে হোক, জমি কেনা হোক, যে কোনোটা কিছুর মধ্যে করেন। এটা শুকরিয়া আদায়ের কোনো ভাষা নেই। অনেক দিল বড় আল্লাহ পাক বানাইছে। আল্লাহ পাক সেই অনুসারে আবার আপনাদের রিজিক আল্লাহ পাক অনেক বাড়িয়ে দেবে ইনশাল্লাহ। মেয়েরা সাধারণত দানবীর কম, পুরুষরা দানবীর বেশি। মেয়েরা বাইরে কম যায়, পুরুষরা বাইরে বেশি যায়। মানুষের সাথে মত বিনিময় তাদের বেশি হয়। ওই মেয়ে লোকটাকে জাহান্নামের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, জাহান্নামের মধ্যে সে আগুনের মধ্যে বসে রয়েছে। তো মহিলা মা বোনটা জিজ্ঞাসা করছে, আপনি কি দিনের নবী? আমি দিনের নবী। আল্লাহর কাছে জিজ্ঞাসা করে কন্যা একটু, আমি কি কারণে এই জাহান্নামের আগুনের মধ্যে বসে রয়েছি? আমি নামাজ পড়ছি, জিকির করছি, পর্দায় থাকছি, কোরআন তেলাওয়াত করছি, সবকিছু করছি। তখন আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি বলে দেন যে ওই মেয়ে মানুষটা ছিল কৃপণ এবং সে তার কথা দিয়া মানুষকে কষ্ট দিত এবং কৃপণ ছিল। এই দুইটা খারাপ গুণের কারণে আমি আল্লাহ পাক তাকে ভালোবাসি নাই। তার জীবনের সমস্ত নেক আমল সব বরবাদ হয়ে তার আমি জাহান্নামে দিছি। মেয়ে লোকটা খাস পর্দা করতো, কোরআন শরীফ পড়তো, জিকির করতো, নামাজ পড়তো, কিন্তু দানবীর ছিল না, কৃপণ ছিল, আর কথা দিয়ে মানুষকে কষ্ট দিত। এই দুইটার কারণে জীবনের সমস্ত আমলগুলি বরবাদ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন-নাফু বিল মুসলিমিন ওয়া দাররু বিল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, মানুষের দুটি জিনিস আমি খুব পছন্দ করি। এক নম্বর হলো আল ঈমানু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি খালিস ঈমান। আন-নাফু বিল মুসলিমিন, কোনো মানুষের জন্য কোনো উপকার কিছু করা, মানুষকে খাওয়াইলো একটা উপকার, কথা দিয়ে খুশি করলে একটা উপকার, হাত দিয়ে মারলো একটা উপকার, কেউ একটা প্রশংসা করলে একটা উপকার, কাজটা করে দিল উপকার। সুবহানাল্লাহ। আল্লাহ বলে এটা খুব আমার কাছে প্রিয়, আমি খুব পছন্দ করি এটা। ইন্নামা নুতঈবুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। তুমি মানুষকে খাও আমি আল্লাহর রেজামন্দি খুশির জন্য। সুবহানাল্লাহ। এবং জেলবন্দি যারা আছে তাদেরকেও খাওয়াও। আপনি কি জেলবন্দিরা এখনো বাড়িতে থেকে খাবার পাক করে না খাওয়াইছেন? খাওয়ান নাই, তাহলে হুকুম পালন করেন নাই। জেলবন্দি খাওয়াও, পথিক মানুষেরে খাওয়াও, ক্ষুধার্ত ব্যক্তিরে খাওয়াও। এরপরে বাড়িতে কিছু খন্তা, কাশি, কোদাল রাখো, যদি পাড়া প্রতিবেশী চায় তারে দিবে। এটার নাম হলো মাউন, সূরা মাউন। তাদেরকে তোমরা দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটা পছন্দ করেন। এটা আমরা সেটা করি না, করার অভ্যাস আমাদের নেই। জেলবন্দিকে খাওয়ান, প্রতীক মানুষ যারা অনাহার হয়েছে তাদেরকে খাওয়ান। 4-5টা পাউরুটি কিনে নিয়ে কিছু কলা টলা কিনে রাস্তার মধ্যে দেখেন অনাহারে পড়ে রয়েছে কারা, কত পাগল, কত গরিব মানুষ পড়ে রয়েছে, খাবার না, আরে খাওয়ান। এই প্রতীক মানুষকে খাওয়ার হুকুম হয়েছে। জেলে বন্দি রয়েছে কত মানুষ, আরে খাওয়ান। এগুলো হলো আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন আমার কাছে না পছন্দের বান্দার হলো দুইটা জিনিস। একটা হলো আদ-দাররু বিল মুসলিমিন আশ-শিরকু বিল্লাহ, আমি আল্লাহর সাথে শিরক করে, এটা আদ-দাররু বিল মুসলিমিন, কোন মানুষের কোনো ক্ষতি করে। কিভাবে? হাত দিয়ে মারে, মুখের কথা দিয়ে কষ্ট দেয়, সে ব্যক্তি তো মুসলমান হতে পারে না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। ওই ব্যক্তি মুসলমান যে হাত দিয়ে মারে না, ওই ব্যক্তি মুসলমান যে মুখের কথা দিয়ে কারো কষ্ট নির্যাতন করে না। সুবহানাল্লাহ। কাজে এই যে হাত বাড়িয়ে দেন দরবারের কাজে, লক্ষ মানুষের স্বার্থ যেখানে জড়িত, এটার ফল দুনিয়াতেও পাইবেন, এটার ফল মৃত্যুর পরেও পাইবেন। সুবহানাল্লাহ। এটা কি মিরপুর না? মিরপুরে। মিরপুরে আপনারা বসেন কোথায় সবাই মিলে? মিরপুর 4 জায়গায় বসেন না? সাব কমিটি আছে, আর মাসে একবার আমরা বসার চেষ্টা করি।
যাক, হালকা জিগির ঘরটার একসাথে কথাবার্তা হয়েছে, আমি আমজাদকে বলছি ওটার কাগজপত্র এবং আমার নামে ডিসিআর, গভর্নমেন্ট রুল অনুসারে ডিসিআর কাটবেন, কাটার পরে আমার কাছে কাগজপত্র সব জমা দেবেন, যেহেতু দরবার সংক্রান্ত ব্যাপার এটা। সে বলছে 2-3 জন লোক নিয়ে গেছে, তাদের সাথে পরামর্শ করবে। বেশ ভালো কথা, পরামর্শ করে যদি এটা আমার নামে ডিসিআর হয় হালকা জিগির ঘর, এবং সেটা দরবার মানে হলাম আমি, আর আমি পরে যারা নেতৃত্ব দিছে হয় আমার নামে না আমার ছেলের নামে ডিসিআর কাটা থাকবে, তো ওই জায়গাটা আমার প্রমাণিত হবে। আমি যদি 1 লিটার পেট্রোল ব্যয় করি, তার আমার সার্থকতা থাকতে হবে, কারণ আমার সুবাদে আপনারা 200-500 টাকাও দিবেন, টাকা ব্যয় হয় না এটা। তাহলে আমি ভুয়ার উপরে টাকা পয়সা ব্যয় করবো কেন হালকা জিগিরের ঘরে? এটা আপনারা অপেক্ষা করবেন, ওটা ডিসিআর আমার নামে কাটা হবে, তাহলে ওটা আমি ওখানে যাব। আর যদি ডিসিআর কাইটা ওটা যে কাগজপত্র আমার নামে না হয়, তাহলে ওখানে আপনারা টোটালি যাওয়া বন্ধ করবেন। 3-4 জন মিলে ঘরটা করছে, সেই 3-4 জনের সাথে পরামর্শ করলো, বুঝছেন? আব্দুল সালাম ভাই তো সব জানে। উনি তাদের বলছেন যে 3-4 জন মিলে ঘরটা করছি, 3-4 জনের সাথে পরামর্শ করবে। আমি কিনে দিয়েছি না, 3-4 জনের মধ্যে জায়গাটা আমি ওই তো আমাকে সবার অংশ। চেয়ারম্যান সাহেব, এই চেয়ারম্যান সাহেবের সাথে যারা আমরা যে করলেও 3-4 জন বসবো, আর চেয়ারম্যান সাহেবেরও রাগ করবে সাথে। আমি আপনার হাতে ভোগের হিসাবে আপনার না, আমি চাচাকেও বলেছি কাটে নাই ডিসিআরটা। ডিসিআরটা হলো মেন, কেউ আমার নামে লিখে দিলে ওটা সরকারি কোনো প্রমাণ নাই। আমার নামে যদি ডিসিআরটা কাটা হয়, তাহলে পরে ওইটা গভর্নমেন্ট আমাকে দিল। এটা যদি না হয়, তাহলে আপনার হালকা জিগির ঘরে আপনারা যাওয়ার দরকার নাই, ওখানে